নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 16ই জুলাই বৃহস্পতিবার 2026 রাশিচক্রের গ্রহ নক্ষত্র স্থান পরিবর্তনের ফলে কর্কট রাশিতে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গুরু আদিত্য যোগ। এই গুরু আদিত্য যোগের প্রভাবে 12টি রাশির মধ্যে 7টি রাশি জাতক বা জাতিকারা হতে পারে হঠাৎ করে মহাকোটিপতি। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম গুরু আদিত্য যোগের বিষয়ে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আগামীকাল দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন, কেননা এই দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। তার পাশাপাশি এই দিনে কিন্তু আবার কর্মসিদ্ধি যোগ। এই কর্মসিদ্ধি যোগে সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর কর্কট রাশিতে। কর্কট রাশিতে আগের থেকে অবস্থান করছে গুরু বৃহস্পতি। যখনই সূর্য প্রবেশ করবে কর্কট রাশিতে তখন সৃষ্টি হবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেবের জুটিতে গুরু আদিত্য রাজ্য। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। দেবগুরু বৃহস্পতি বিদ্যা বুদ্ধির দেবতা, সম্মানের দেবতা, শত্রু দমনের দেবতা। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে রাজা গ্রহ। সূর্যদেব শক্তির উৎস। এই 2টি গ্রহর আশীর্বাদে এই 7টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। কেননা এই 7টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে গুরু আদিত্য রাজ্য। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 30টা দিন কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে ধনস্থানে গুরু আদিত্য রাজ্য। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। বর্তমান সময় আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন, আগামীকাল থেকে কিন্তু আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরির শুভখবর পেতে পারেন। এই সময় চলাকালীন ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যোগাযোগ মাধ্যম বাড়বে। গুরু আদিত্য রাজযোগ আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে। এই একটি মাস কিন্তু আপনারা উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে এবার খুলে যাবে। শুধুমাত্র আপনাকে একটু প্রস্তুত থাকতে হবে। শুধু যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন গুরু আদিত্য রাজযোগের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 30টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা আপনার রাশির নবম ঘরে গুরু আদিত্য রাজ্য। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমে আপনি টার্গেট পূর্ণ করতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে প্রচুর টাকা ঋণ হয়েছেন, ঋণের টাকা আপনার শোধ হতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনার পরধন প্রাপ্তি রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। গুরু আদিত্য রাজযোগ আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলছে। এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের ভোরের সূর্য এবার কিন্তু উদিত হতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 30টা দিন কিন্তু আপনারা আশা বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে লাভের ঘরে সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর এবং গুরু আদিত্য রাজযোগ। একাদশ ঘরকে মানে লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনি লাভের খবর পেতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে। বিদেশ যাত্রা শুভ। ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি রয়েছে, পরধন প্রাপ্তি রয়েছে।
এক ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। এই একটি মাস কিন্তু আপনার যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে হাতে প্রচুর অর্থ আসতে পারে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন তাহলে গুরু আদিত্য রাজযোগের প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামী কাল থেকে 30 দিন কিন্তু আপনার জীবনে হঠাৎ করে বড় কিছু পরিবর্তন হতে পারে। আপনার রাশিতেই সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গুরু আদিত্য রাজযোগ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সম্মান সুখ প্রাপ্তি, সন্তান দ্বারা গর্ববোধ হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তি রয়েছে, 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ হতে পারে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি শুভখবর পেতে পারেন। গুরু আদিত্য রাজযোগ আপনার রাশিতেই রয়েছে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে সূর্যদেবের প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী হতে পারেন। শুধুমাত্র আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন আগামী কাল থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। 5ম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে 10ম ঘরে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গুরু আদিত্য রাজযোগ। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। 10ম ঘরকে মানে হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ হতে পারে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি শুভ পেতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতামাতার পুরো সাপোর্ট পেতে পারেন। তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের মামলা মকদ্দমা রয়েছে ওই সমস্যার সমাধান হতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো একটি একটি করে ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামী কাল থেকে 30টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। আপনার রাশির 7ম ঘরে গুরু আদিত্য রাজযোগ। 7ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষার ঘর, ব্যবসার ঘর, চাকরি বাকরির ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনি গুরু আদিত্য রাজযোগের প্রভাবে চাকরি ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, প্রমোশন প্রাপ্তি। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। তাছাড়া বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন এই সময় চলাকালীন কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলেই থাকবে। একটি মাস কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছেন। গুরু আদিত্য রাজযোগ অত্যন্ত শক্তিশালী শুভ রাজযোগ। 7ম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে 5ম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচর 5ম ঘরে। 5ম ঘরে সৃষ্টি হচ্ছে গুরু আদিত্য রাজযোগ। সন্তান সুখ প্রাপ্তি, অবাধ্য সন্তান বাধ্য মতন চলবে। বিশেষ করে যাদের গৃহে সন্তান আসেনি গুরু আদিত্য রাজযোগের প্রভাবে সন্তানের শুভখবর পেতে পারেন। এই একটি মাস কিন্তু আপনাদের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, প্রমোশন প্রাপ্তি। ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে। বিদেশ যাত্রা শুভ, নতুন ব্যবসা শুরু করতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। বিশেষ করে যেই সব বন্ধুরা বর্তমান সময় প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সূর্যদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে বড় কিছু পরিবর্তনগুলো এবার হতে চলেছে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ আমি বলতে চাইছি এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে গুরু আদিত্য যোগ থাকে এবং দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, সূর্যদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে,
তাহলে কিন্তু আগামী কাল থেকে 1 মাসের মধ্যে আপনাদের জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে, ভাগ্য অশুভ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু উন্নতি করতে গিয়েও আপনার কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অথবা আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আগামী কাল থেকে 30 দিনের মধ্যে কিন্তু আপনারা উন্নতি করার নতুন নতুন রাস্তা পেয়ে যাবেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।